আমার পেজের নাম হচ্ছে রাহুল সাহা। তো আমরা তো মোটামুটি সাপোর্ট পেয়ে গেছি, যারা সাপোর্ট পাইনি নতুন করে এগোনোর চেষ্টা করছে তাদেরকে সাপোর্ট করো, কারণ কারোর কপাল কেউ খেতে পারে না। আমার কারণে যদি দিদির একটু সাহায্য হয় হোক। আর একটা কথাই বলবো, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমাদেরকে একটু ভালোবাসা দিও, ভালোবাসা পাওয়ার জন্য আমরা অনেক কিছু করতে পারি। দিদিকেও সাপোর্ট করো, দিদি অনেক দূর দিয়ে এসছে সেই সুন্দরবন থেকে। বাঘ বাঘ চলে এসছে, সিংহকে ভারী ভিডিওটা দেখতে থাকো। ভাব এক ঘন্টা যেহেতু আমি মা বলে সম্বোধন দিয়েছি, আমি কোনো বাকি মন্তব্যে যাবো না। তো আমি একটা কথাই বলবো, এই দোকানটাকে বড় করতে হবে। আর যদি তুমি বড় করবো সেদিন কিন্তু আমাকে নিমন্ত্রণ করবো, মানে ছেলেকে যেন নিমন্ত্রণ করা হয়, আমি কন্ট্যাক্ট করে নেবো কীভাবে করা যায়। তো গাইজ তোমরা সবাই রেডি থেকো। আমার দুই মা খুব শিগগিরই ওই মহিলার থেকেও বড় একটা হোটেল শুরু করতে চলেছে, তাই তো? না না, মনের জোর, হ্যাঁ হবে। গুড মর্নিং বন্ধুরা, তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদেরকে আগের দিনে সবাইকে দেখিয়েছিলাম যে আমরা কোথায় গিয়েছিলাম, তো তার আজকে পার্ট 2 ভিডিওটা দেব। তো এই ভিডিওটা আমরা মানে একটু সমস্যার মধ্যে পড়েছিলাম, যার জন্য ভিডিওটা প্রথমে দিতে পারিনি। তো দেখো বিনা আমাকে শিয়ালদায় নিতে এসছে, আর ও আমাকে বলছে দেখো বন্ধুরা জলটাও পর্যন্ত দিদিভাই নিয়ে আসে না। তো বন্ধুরা সত্যি বলতে কি আমার অনেক দূর থেকে যেতে হয়, আর তার জন্য বিনা আমাকে এগিয়ে নিয়ে যেতে এসেছে। তো চলো গিয়ে ওখানে কি হয় সবটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমি দেখো দুজনে নিয়ে নিয়েছি, দুটো প্যাটিস রয়েছে এখানে, একটু হালকা করে টিফিন করে নেব, নিয়ে আমরা চলে যাব চাঁদপাড়া স্টেশনে। অনেকটা আমাদের বাড়ি থেকে যেতে হয়, আর কিছু টিফিন না করে বেরোলে হয় না, যার জন্য একটু হালকা করে টিফিন করে নিলাম। আর এবার তো অবশ্যই দুপুরে তো মানে কালীদি মিষ্টিদির হোটেলে আমরা খাবো। চলো আমরা একটু দেখি। ওদি আমি যদি একটা কথাই বলবো, তুমি তো নাইটিটা পরে দোকানে থাকতে পারবো না, কিন্তু কোন একটা জায়গায় নাইটিটা পরো, তাহলে আমি খুব খুশি। না না আমি পরি তো, পরি কেমন এই স্নান করব। আমি জানি মানুষকে ছাপার শাড়ি বেনারসি গিফট দেওয়ার থেকে নাইটি গিফট দেওয়া হয়, সে সেটা আরাম করে পরবে, কারণ এখন মানুষ শাড়ি পরে না নাইটি পরে। এখন দেখো সবাই এই সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই যে আমার মিষ্টি আবার বড়া ভাজা হচ্ছে। ছোলার ডালের বড়াটা ছিল অসাধারণ, রান্না বান্না সত্যি দিদি অসাধারণ ছিল, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমরা এতক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি চলে এসেছি। তো চাঁদপাড়া স্টেশন অবশ্যই তোমাদের দেখাবো। আর এই 2 নম্বর না, 1 নম্বরেই আছে দিদির হোটেলটা, অপোজিটের দিকে, এটা 1 নম্বর। তো ফাইনালি আমরা হোটেলের সামনেই দাঁড়িয়ে পড়েছি, আর বিনা ওদিকে আছে আর আমরা এদিকে ভিডিও করছি। তো বন্ধুরা চলো দিদির হোটেলে কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব কমপ্লিট, তোমাকে জাস্ট ভালো টাইম এসে। তো এখানে অনেকেই ভিডিও করছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখো বিনা শুধু আমি ক্যামেরা করছি, কিন্তু ও খাচ্ছে না একদম, ও কিন্তু একদম খাচ্ছে না, আমাকে দিয়ে শুধু খাটাচ্ছে, আর এ আমাকে খাটাচ্ছে যেখানে। বন্ধুরা এবার আমি আর বিনা খেতে বসে গেছি। তো কি কি দিয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দিয়েছে বেগুন দিয়ে মাছের তেল করেছে, আর ওটা ডালের বড়া ছিল, আর পরে একটা চচ্চড়ি আছে, আর ডাল দিয়েছে। এই থালিটা যদি তোমরা খেতে চাও তাহলে 40 টাকা প্লেট নেবে। আর ওর সাথে চিকেন আছে, আমরা ভোলা মাছ নিয়েছি, তো আমাদের দুজনের মিলে 250 টাকার মধ্যেই হয়ে গেছে। আর মটন নিলে 80 টাকা, 120 টাকা প্লেট আছে। যদি থালি নিতে চাও তাহলে 250 টাকা প্লেট আছে। আর সঙ্গে তো কাঁচা লঙ্কা, লেবু এগুলো তো দেবেই। আর সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলোর কোনো তুলনাই হয় না। আর প্রতিটা মানুষ তৃপ্তি করেই খাচ্ছিল, প্রতিটা মানুষ খুব আনন্দ উপভোগ করছিল, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার সমস্ত দিক থেকে এই 2 বোনের হোটেলে মানে তোমরা পরিষেবা পাবে। সবথেকে ভালো হচ্ছে কি এদের মুখের হাসি আর মানুষের সাথে ব্যবহার। সত্যি মানুষের ব্যবহার যদি ভালো হয় সব কিছুই ভালো হবে। আর তোমরা বেশি বেশি করে যাও, ওখান থেকে ঘুরে আসো, দেখো অনেক ভালো একটা জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। আজ মিষ্টি দিয়ে যাচ্ছে, কালী দিয়ে যাচ্ছে কলকাতাতে।
তো বন্ধুরা তোমরা এটা দেখে অবাক হয়েও না যে আবার দিদিভাই কেন নতুন করে চিকেন দেখাচ্ছে। আবার এখনই তো সব কিছু দেখলাম, আবার এগুলো কোথা থেকে আসলো? এগুলো বাড়ি বন্ধুরা, আমরা ওখান থেকে ভিডিও করে আমরা শ্যুট ফুট করে আমরা বাড়িতেই চলে এসেছি। আসার পরে আমরা যেহেতু ভালো খেয়ে এসেছি আর দাদাভাইয়ের জন্য তো রান্না করতে হবে, তার জন্য বাড়িতেও একটু চিকেন আনা হয়েছে। আর এটা যেটা দেখছো এটা ছিল কড়াই শাক বন্ধুরা। তো এটা কড়াই শাক বেগুন দিয়ে বানাবো। আর এখানে দেখো আলুটা লাল লাল করে চিকেনের জন্য ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দেব যে গোটা গরম মশলা, তারপর তোমার এই যে দেখাচ্ছি দেখো পেঁয়াজ কোচা আছে, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সমস্ত কিছু কিন্তু আমি শিলেই বেটেছি বন্ধুরা। আর সত্যি কথা বলতে কি, মিক্সিতে থেকে তুমি হাতে একটু বেটে মশলা রান্না করে দেখো, সেই মশলাটা রান্না অনেকটাই টেস্ট হয় বন্ধুরা। তো আমার কথা বলতে একটু সমস্যা হয়, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। তো একটু ভালো করে ম্যানেজ করে নিও, কারণ আমি অতটা ভালো কথা বলতেও জানি না, কারণ আমি এক্সপার্ট নই আর কি। যতটা পারি ভালো করে বলার চেষ্টা করি। আর এই যে পেঁয়াজটা দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিচ্ছি, আর কত সুন্দর দেখতেও হয়ে গেছে। আর তোমরা এটা ভাববে যে দিদির কড়াইটা কালো কেন, কারণ এটা আমার লোহার কড়া। আর এই যে রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি, তোমরা দেখো রসুন বাটাটা দেয়া হচ্ছে। তো সব কিছুই কিন্তু আমি হাতে মশলাটা বেটেছি। আর আগের দিনের কিছু রুটি ছিল। আর বন্ধুরা সবথেকে বড় প্রবলেমটা কি জানো তো, আমার একটা ঘরের ভিতরে আমার এইগুলো করতে হয়। আমি খুব কষ্ট করেই ভিডিও বানাই। তো আমার ভিডিও মানে খুবই কষ্ট লাগে, কারণ ভিডিও একটা করতে গেলে সময় লাগে, তার একটা টাইম নিয়ে ভিডিওটা বানাতে হয়। আর ধৈর্য ধরে না করতে পারলে ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় আবার তোমরাও দেখবে না। আমি যতটা পারি একটু ভালো করে করার চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা আমার ব্লগটা তোমরা একটু বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট করো, আর ভালোবেসে প্লিজ একটি করে শেয়ার, নতুন বন্ধুরা হলে একটি করে সাবস্ক্রাইব বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর এই যে দেখো এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা, বুঝেছো? লাল কেন বলো তো, এটা পাকা কাঁচা লঙ্কা বাটা। আজকের সব কিছুই আমি বেটে রান্না করছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি। তো দেখো ভাজছি, আর তেলটা দেখো পুরো পরিমাণের মধ্যে পড়ে। এর থেকে বেশি তেল দিলে কি বলো তো বন্ধুরা, তো তেলটা মানে কি বলবো ভাসবে, আর দেখতেও মানে সত্যি এত তেল খাওয়াও ঠিক না। তবুও আমি দিলাম, এতটা আদা বাটা দেবো না, আদা বাটা একটু রেখে দেবো বন্ধুরা, তো ওর জন্য এতটা দিলাম না। তো কত সুন্দর গ্রেভিটা হয়েছে তোমরা দেখতেই পাবে। তার উপরে যদি আরও দেখো টমেটো পরে আরও তো সুন্দর হবে। গ্রেভিটার কালারটা কত সুন্দর এসছে তোমরা বুঝতেই পারছো। আরও যদি গুঁড়ো লঙ্কা দিতাম আরও কিন্তু কালার আসতো। তার কারণ কি বলো তো, আমি একটু বাটা লঙ্কা দিলাম, অনেকটা কাঁচা লঙ্কা বাজার থেকে নিয়ে এসেছিলাম আর রয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। তোমরা বুঝতেই পারছো কত দারুণ একটা ফ্লেভার এসছে। আর টমেটো দেওয়ার পরে আমি একটু লবণ দিই বন্ধুরা, ওটা একটু মজে যায়, সফট টাইপের হয়ে যায় খুব সুন্দর তাড়াতাড়ি। আর কত সুন্দর গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর আরেকটু গ্রেভিটা করার পরে তারপরে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কি দারুণ কালার এসছে। এই গ্রেভি দিয়েই মনে হয় যেন একটু ভাত খেয়ে নিব, কত সুন্দর লাগে দেখতে দেখো। তো আজকের আমাদের বাড়িতে মানে আমরা যখন ওখানে খেয়ে আসলাম, তোমাদের দাদাভাই বলছিল আমাকে আলু সিদ্ধ ভাত করে দাও। আমি ভাবলাম যে দেখো আমরা তো খেয়ে এসেছি আর তোমাকে আলু সিদ্ধ ভাত করে দেব, এর জন্য ভাবলাম একটু চিকেন নিয়ে যাই, তাহলে চিকেন আর সিদ্ধ ভাত করে দিলেই হয়ে যাবে। আর এখানে দেখো বেগুনটা কোচাই আছে, আর এখানে রুটি রয়েছে, আলু ভাজাগুলো আছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়িয়ে নেব। চিকেনটা নাড়িয়ে নাড়িয়ে অনেকটা কষতে হবে বন্ধুরা। তো সেই কষাটা তো দেখাতে পারছি না, তার কারণ কি বলতো, এক হাতে যেহেতু ফোনটা আমি ধরে আছি, আর কিভাবে দেখাবো বন্ধুরা সেটা তোমরা নিশ্চয়ই একটু বুঝতেই পারছো। আর আমার স্ট্যান্ডটা মানে রান্নাঘরে নিয়ে যাওয়া যায় না, তার কারণ খুব শর্ট জায়গাতে আমি বসে রান্না করি। আর কারণ ওখানে তো মানে এঁটোর ব্যাপার থাকে, আর আমি স্ট্যান্ডটা যদি দিয়ে দিই তাহলে অসুবিধা হবে না, আর নিজেও রান্না করতে পারবো না। খুব শর্ট জায়গা, টকবক করে ফুটছে। এটা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি বলেই এমনটা দেখতে হয়েছে, যদি আমি শুকনো লঙ্কার করতাম আরও লাল লাল কালার আসতো।
কত সুন্দর গ্রেভি হয়েছে। এই জলটা কিন্তু মারতে হবে, তবেই চিকেনে যতটা জল দেওয়া দিতে হবে, না তো একটা বাজে গন্ধ বেরিয়ে যাবে। তো ফাইনালি আমার চিকেনটা দেখো কালারটা কত দারুণ এসে গেছে। এবারে আরও একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে তারপর আমি আবার এই চিকেনটাতে আবার নামিয়ে আমার প্রেশার কুকারে একটু দেব। তার কারণ কেন জানো বন্ধুরা? তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই যতই চিকেন কষো না কেন, যতই যাই করো না কেন, একদম পুরো বাচ্চারা যেরকম সফট চিকেন খায়, সেই সফট চিকেন তোমাদের দাদা ভাই পছন্দ করে। আর তোমার দাদা ভাইয়ের জন্য আমি আলাদা করে আবার প্রেশার কুকারে আমি চিকেনটাতে দিয়ে দিই। আর এতে দেয়া আছে তোমার চিকেন মশলা দেয়া আছে, আর একটু গরম মশলা দিয়ে আর একটু কষলে তার আরও সুন্দর মাংসের মধ্যে যখন ফ্লেভারটা ঢুকবে না, তখন খুব সুন্দর লাগবে বন্ধুরা। তো চলো আর একটু চাপা দিয়ে দেওয়ার পরে ফাইনালি আমরা চিকেনটা উনুন থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এই যে দেখো, এটা চিকেন মশলা, এটা তো আমার ভীষণ ফেভারিট একটা মশলা, চিকেনে না দিলে আমার সম্পূর্ণ নয় বন্ধুরা। কত সুন্দর দেখতে হয়েছে, এবার নিশ্চয়ই বুঝতে পারছো। তাও আমার মন শান্তি নেই, কারণ যেহেতু তোমাদের দাদা ভাই, কারণ এই মাংসটা করতে আমার পুরো প্রায় 1 ঘন্টা লেগে গেছে, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর এই জলটা কিন্তু করতে করতেই বেরিয়েছে, কোনো কিন্তু জল দিইনি বন্ধুরা। তো ফাইনালি যখন আমরা এই চিকেনটা রেডি করব, তারপর আমরা প্রেশার কুকারে দিয়ে এখন আমরা শাকটা রেডি করে নিচ্ছি। এই যে দেখো, বেগুনটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এবার শাকটা সিদ্ধ করা আছে, তোমরা দেখেইছো নিশ্চয়ই। শাকটা সিদ্ধ করে রেখেছি। ফাইনালি সে দেখো কত ভাজাটা হয়েছে, এমন ভাজাটা হয়েছে। তো এবার আমরা প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে, এই যে ও হো কালারটা এসছে দেখো বন্ধুরা, তো অসাধারণ একটা কালার এসছে। তো এটাই বলে যে অনেক রকম রান্নার প্রসেস আছে বন্ধুরা, এরকমভাবে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে।